সবার বিপ্লবী সভাপতি জনাব সাইফুল আলম নীরব, বিপ্লবী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের মুরব্বী ডাকসুর সাবেক ভিপি জনাব আমানুল্লাহ আমান ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত বন্ধুরা, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি বলতে চাই, আজকের এই সমাবেশ শুধু যুবদলের সমাবেশ নয়, এই সমাবেশ বাংলাদেশের খালেদা জিয়ার যুব সন্তানদের সমাবেশ। অতএব যুবদলের এবং এই যুব সন্তানদের দায়িত্ব আছে অনেক। আজকে শেখ হাসিনার কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনা, আজকে আপনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে না দিয়ে, চিকিৎসার ব্যবস্থা না করে আপনি যে কালো অধ্যায়ের সূচনা করছেন, এটা বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কিত অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি গণতন্ত্রের স্বার্থে, মাটি মানুষের স্বার্থে, এদেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা উচিত। বন্ধুরা, আপনারা জানেন আমাদের নেত্রী আপসহীন এদেশের মানুষের জন্য উন্নয়ন করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজকে যদি বিশ্বে শান্তির জন্য, গণতন্ত্রের জন্য, মাটি মানুষের অধিকারের জন্য কেউ নোবেল পুরস্কার পায়, একমাত্র খালেদা জিয়াই নোবেল পুরস্কার পেতে পারে। এই বিশ্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র মজলুম নেত্রী। তাই আমরা আশা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, সিজদারত অবস্থায় যাতে আল্লাহ আমাদের নেত্রীকে রোগ মুক্ত করেন। আজকের এই সমাবেশ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি বিশ্বাস করি যুবদল ততদিন পর্যন্ত ঘরে ফিরবে না যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা হবে না। আজকে সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু সহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, বাংলাদেশ ঐক্যবদ্ধ। আজকে বাংলাদেশ কেঁপে উঠেছে, আজকে বাংলাদেশ কাঁপছে, আজকে বাংলাদেশের হাহাকার তৈরি হচ্ছে। আজকে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, চিকিৎসার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে।